ইতিমধ্যে অন স্ক্রিনে আপনারা যে ৳১ কয়েন দেখতে পাচ্ছেন, অর্থাৎ ১৯৫০ সাল এবং ১৯৫৪ সালে যে কয়েনটি দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে যদি এই দুটি কয়েনের মধ্যে থেকে যদি একটা কয়েন থেকে থাকে, তবে কিন্তু আপনারা অবশ্যই এই কয়েনের জন্য কিন্তু সর্বোচ্চ ৳৩০০ কিন্তু থেকে কিন্তু ৳২,০০০ কিন্তু পেয়ে যাবেন। তো নমস্কার, আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন ও ইন্ডিয়ান কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম। কেনই বা ৳১ এই কয়েনের দাম আ ৳৩০০ থেকে ৳২,০০০, সেটা জানতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত কিন্তু কয়েনের কি কারুকার্য রয়েছে, কয়েনের কি মেটাল রয়েছে, কয়েনের কি ধাতু রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু জানতে হবে। কারণ এগুলো যদি আপনারা না জানেন, তবে কিন্তু এই সমস্ত কয়েন, অর্থাৎ ৳১ কয়েনের যে এতটা ভ্যালু, অর্থাৎ ৳৩০০ থেকে ৳২০০, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম আমরা এই কয়েনের যে ফ্রন্ট সাইড, অর্থাৎ প্রথমের দিকে, অর্থাৎ সামনের দিকে যে কয়েনের, অর্থাৎ যেটা আমরা বলি যে হেড এবং টেইল, তো সামনের দিকে যে রয়েছে ফ্রন্ট সাইড, সেটা দেখব। সেই ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু একটা জবের ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে কিন্তু ৳১, এবং এখানে রুপিয়ার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সাল দেওয়া রয়েছে, এবং সালের নিচে যদি আপনারা লক্ষ্য করেন, সেখানে কিন্তু মিন্টিং ইয়ার কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু দেওয়া রয়েছে। এর পরবর্তীতে বিপরীত সাইডে আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন কয়েনের উল্টো দিকে, সেখানে কিন্তু অশোক স্তম্ভের ছবি। অশোক স্তম্ভের ছবির নিচে কিন্তু এখানে কোনো সত্যমেব জয়তে লেখা নেই। অন্যান্য কয়েনগুলোতে কিন্তু সত্যমেব জয়তে লেখা থাকে। এখানে কিন্তু সত্যমেব জয়তে লেখা থাকবে না, এবং তার নিচে স্টার চিহ্ন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্টার চিহ্ন রয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে, এবং দুই সাইডে দুটো কিন্তু দাগের কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে। এবং এই সমস্ত কয়েনের যে মেটাল রয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন নিকেল, অর্থাৎ এই কয়েনটি কিন্তু নিকেল ধাতুর তৈরি, এবং ১৯৫০ থেকে ৫৪ সালের মধ্যে থেকে এই দুটি কয়েন কিন্তু বাজারে আসে। এবং সেখানে যদি আপনারা দেখেন, এই কয়েনের ওজন কিন্তু ১১.৬৬ গ্রাম, এবং সাইজ কিন্তু ২৮ মিলিমিটার রয়েছে, এবং কয়েনটি দেখতে কিন্তু অবশ্যই কিন্তু বৃত্তাকার রয়েছে। আমি সমস্ত তথ্য আপনাদের যে দিয়ে থাকছি, সেটা কিন্তু ইন্ডিয়ান কয়েনেক্স রিপাবলিক যে বই রয়েছে, সেই বই থেকে কিন্তু আপনাদের সরাসরি তথ্য তোলার চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারলেন যে এই কয়েনের মেটাল কিন্তু নিকেল, এবং ওয়েট কিন্তু ১১.৬৬ গ্রাম, সাইজ ২৮ মিলিমিটার, এবং কয়েনটি দেখতে কিন্তু বৃত্তাকার। এটি কিন্তু কয়েনের কারুকার্য, এবং এটা কিন্তু অশোক লায়ন ক্যাপিটাল, অর্থাৎ দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভের ছবি কিন্তু অবশ্যই থাকতে হবে। ১৯৫০ থেকে ৫৪ সালের এই কয়েনের আমরা তো জানলাম বিবরণ কী রয়েছে, এবং দামের দিকে যদি আপনারা দেখি, তো কোন টাক্সের জন্য এইটা সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ একটি কয়েনের মিন্টিংয়ের চেয়েও কিন্তু তার টাক্সার, অর্থাৎ কয়েনটি কোথায় তৈরি হয়েছে তার উপর ভ্যালু করে কিন্তু কয়েনটি কিন্তু দাম রয়েছে। তো আপনাদের জন্য যে কয়েনটি দেখালাম ১৯৫০ সাল এবং ৫৪ সাল, সেখানে যদি আপনার কাছে ১৯৫০ সালের এই কয়েনটি থেকে থাকে, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের কাছে যদি ১৯৫৪ সালের এবং ৫০ সালের যে কয়েনটি দেখাচ্ছি, তার মধ্যে থেকে ১৯৫০ সালে যদি আপনার কাছে বোম্বে টাক্সার থেকে থাকে, তবে কিন্তু আপনারা অবশ্যই এই কয়েনের জন্য কিন্তু ৳৭৫ কিন্তু ৳৩০০ পেয়ে যাবেন, তার কন্ডিশন অবস্থা। আপনাদের আবারও বলছি, ১৯৫০ সালের যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই কয়েন যদি আপনার কাছে বোম্বে টাক্সের থেকে থাকে, এবং বোম্বে টাক্সের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সালের নিচে, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে ৭৫, তার অবস্থা অনুযায়ী ৭৫ থেকে শুরু করে ভেরি ফাইন ৳১০০, এক্সট্রা ফাইন ১৭৫, এবং সবচেয়ে ইউএনএস অবস্থায় ৳৩০০। এর পরবর্তীতে যে কয়েনের দামটি আমি ৳২,০০০ বললাম, সেটা কিন্তু ১৯৪৪ সাল, সেটাও কিন্তু খুব ভ্যালুয়েবল। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েনের অবস্থা অনুযায়ী ৳৭০০ থেকে শুরু করে কিন্তু যে রয়েছে ৳৮০০, ৳১৩০০, এবং ৳২,০০০ কিন্তু রয়েছে একমাত্র কিন্তু বোম্বে টাক্সের জন্য। আশা করি আপনারা খুব সুন্দর কিন্তু ভালোভাবে কিন্তু বুঝতে পারলেন যে ৳১ এই কয়েনটা আপনাদের জন্য কতটা ভ্যালুয়েবল। আপনাদের কাছে যদি এই কয়েনটি থেকে থাকে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এছাড়াও এই কয়েনটি আপনাদের কালেকশনে কিন্তু রেখে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের সংগ্রহের জন্য কিন্তু অবশ্যই রাখতে পারেন। এবং সর্বশেষে জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না। কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করি, এবং আপনাদের সর্বশেষে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে আপনারা কিন্তু অনলাইনে কেউ কয়েন ক্রয় বিক্রয় করবেন না। কারণ অনলাইনে যদি আপনারা কয়েন ক্রয় বিক্রয় করতে যান, সেখানে কিন্তু আপনারা প্রতারণার ফাঁদে পড়তে পারেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন কয়েনের ইন্ডিয়ান কালেকশন।